তাহলে স্কুলে যেতে নিষেধ করেছে। এবার বাড়ি যেতে হবে, কিছুই দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে এসেছে। বাকি কাজ কাল করব। সকাল ধরে কাজ করছি, আর যে হাঁটতে পারছি না। ওই বড় গাছটার নিচে একটু বসি। রফিক যখন বড় গাছের কাছে গিয়ে বসে, ঠিক তখন গাছ থেকে একটা ডাল ভেঙে রফিকের পায়ের উপর পড়ে। আহ, মরে গেলাম। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, পাটা ভেঙে গেল। এই সন্ধ্যায় কে চিৎকার করছে মাঠে? দেখি তো। কি ভাই, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এই ঝড় বৃষ্টিতে মাঠে কি করছো সন্ধ্যার সময়? জমিতে কাজ করছিলাম ভাই। একটা ডাল ভেঙে পড়েছে পায়ের উপর, হাঁটতে পারছি না, যন্ত্রণা করছে পাটা। তোমার পা তো ভেঙে গিয়েছে, চলো তোমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। আমি কিছু ওষুধ দিচ্ছি, ঠিক মতো খাবে। তুমি কোনো কাজ করতে পারবে না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি গরিব মানুষ, কাজ না করলে সংসার চলবে কেমন করে? বাবা, তুমি যদি কাজ করো তবে ভাঙা পায়ে অনেক বড় রোগ হতে পারে। তোমাকে একদিনও ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। কবিরাজ মশাই, এই নিন আপনার টাকা। ভাই চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। রাত তো অনেক হলো, তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না। এদিকে ঝড় বৃষ্টিও কম হচ্ছে না। তোর বাবার কোনো বিপদ হলো না তো? আমি তো তোমাকে সে কখন থেকে বলছি বাবার কথা। মা চলো, তুমি আর আমি বাবাকে খুঁজতে চাই। তাই চল মা, আমাদের তো ছাতা নেই। দাঁড়া, কচু গাছ থেকে দুটো কচু পাতা ছিঁড়ে আনি। এবার চলো মা, না জানি মাঠে বাবা কি করছে। এত রাত পর্যন্ত কেউ মাঠে থাকে নাকি? আজ বাড়িতে এলে বলবো আর যেন এত রাত পর্যন্ত মাঠে না থাকে। আরে ভাবি, কোথায় যাচ্ছেন? বাড়িতে আসুন তাড়াতাড়ি। কিছু কি হয়েছে ভাই? এই ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎই গরিবের বাড়িতে কি মনে করে আসলেন? এ কি, ওনার কি হয়েছে? হাঁটতে পারছে না কেন? আসলে ভাবি, ভাইয়ের পা